হ্যালো ফ্রেন্ডস, আপনাদের চ্যানেল অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ দেখুন ম্যাঙ্গো একটা আইসক্রিম নিয়ে চলে এসেছি। একদম ক্রিমি আইসক্রিম, দেখতে কত ইউনিক লাগছে, একদম সফট। তো একদম তুলো যাকে বলে, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। তো এই রকম আইসক্রিমের জন্য নিয়ে নিয়েছি প্রথমেই একটা আম। তো আমটাকে প্রথমে আমি কি করব, ভালো করে কেটে নেব। ওর যে পিছনের যে মুখটা আছে ওটা ভালো করে আমি কেটে নেব। তো এইটা প্রথমেই আমাদেরকে করতে হবে। তো আমটা একটু পাকা নিলে ভালো হয় এবং মিষ্টি নিলে ভালো হয়, মানে মিষ্টি আম নিলে ভালো হয়। তো আমটা আমি দেখুন ভালোভাবে কেটে নিয়েছি এবং ভেতরে দেখুন এইভাবে স্লাইস করে নিচ্ছি, যাতে আমগুলো টুকরোগুলো আমাকে তুলতে না খুব সহজ হয়। সেই জন্যই এই কাজটা আমাকে প্রথমেই করতে হবে। আমটা দেখতে বাইরেটা সবুজ হলে কিন্তু ভেতরে আমটা কিন্তু খুব ভালোভাবে পেকে গেছে। আর দেখুন খুব মিষ্টি এই আম। এইভাবে আপনাদেরকে আমগুলো একটা পাত্রেতে রেখে দিতে হবে। আমি সরাসরি একদম একটা মিক্সার জার নিয়েছি, মিক্সার জারেতেই সমস্ত টুকরোগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। এই যে আইসক্রিমটা বানাচ্ছি একদম সহজ এবং ক্রিমি টেক্সচার হবে। একবারই বানিয়ে যেতে পারবেন আপনারা এই রকম আইসক্রিম। তো সমস্ত আমের টুকরোগুলো মিক্সিতে দিয়ে দিয়েছি। আর এখানে কি দিচ্ছি, যেহেতু আমার আমটা ছিল খুব মিষ্টি, সেই জন্য আমি অল্প একটু চিনি দিলাম, বলতে পারেন 2 চামচ পরিমাণ এখানে চিনি দিয়ে দিয়েছি। প্রথমে আম আর চিনি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন এইভাবে কিন্তু একটা মিহি পেস্ট করে নিতে হবে। এটা আমাদের প্রথম কাজ হয়ে গেল। আপনাদেরকে তুলে আবার দেখিয়ে দিচ্ছি। আর একটু যদি কুচো কুচো থাকে সেটাকেও আরেকবার আপনি ভালো করে কি করবেন, মিক্সারেতে মিক্স করে নেবেন, একদম মিহিভাবে পেস্ট করে নেবেন। তো যখন আমার এই মিক্সারটা একটু ভালোভাবে পেস্ট হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি আমি স্রেফ 1 কাপ দুধ। 1 কাপ দুধেতেই এখানে কিন্তু খুব সুন্দরভাবে এই আইসক্রিমটা বানানো হয়ে যাবে। আর এখানে আমি দেবো, দেখুন এটা হচ্ছে বিপিন ক্রিম। এই ক্রিমটা হচ্ছে আইসক্রিম তৈরি হয় এই ক্রিম। যদি আপনাদের কারো কাছে যদি ক্রিমটা না থাকে, তো এখানে যে গুঁড়ো পাউডার দুধ হয় ওই দুধ দিতে পারেন, অথবা দুধের সর দিতে পারেন, নাহলে আমুলের ফ্রেশ ক্রিম। অপশন আপনাদের আমি বলে দিয়েছি। এবার এই সবের মধ্যে যদি কিছু না থাকে তাহলে আপনাকে অবশ্যই হুইপিং ক্রিম দিতে হবে। আর এই ক্রিমটা বা যদি এই সবগুলো যদি না আপনি দেন, তো এই রকম টেক্সচার আইসক্রিমের হবে না। দেখুন কত সুন্দর একটা সুন্দর কালার চলে এসেছে, একদম মিহি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একদম এত সুন্দর একটা ক্রিমি টেক্সচার হয়ে গেছে, একদম ক্রিম মনে হচ্ছে। তো আমাদের এই মিক্সারটা হয়ে গেছে একদম সুন্দরভাবে। এবার একটা এরকম প্লেট নিয়ে নেবেন, বাটি নিয়ে নেবেন, যা কিছু আপনাদের যেটা মনে হবে সেই রকম কিছু নিয়ে নেবেন। তবে নেওয়ার আগে এখানে একটা প্লাস্টিক দিয়ে দিচ্ছি। এই প্লাস্টিকটা দিয়ে দিলে না সঙ্গে সঙ্গে উঠে যাবে। বা আপনারা কোনো মোল্ড নিতে পারেন, যে মানে যেটা আপনাদের কাছে থাকবে সেই রকম একটা কিছু নিয়ে নিলেই হবে। তো আমি আজকে কোনো টিফিন বক্সে আইসক্রিমটা বানাচ্ছি না, এইরকম একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটে সমস্ত এই যে মিশ্রণটি ঢেলে দিচ্ছি। দেখুন মিশ্রণটি এখনই কত ক্রিমি টেক্সচার এসে গেছে। তো এটা কেন দিয়ে হয়েছে এরকম ক্রিমি টেক্সচারটা, বিপিন ক্রিম দিয়েছি বলেই হয়েছে। আর দেখুন 1 কাপ দুধ দিয়ে আর একটু একটা আম দিয়ে কতটা আমার হয়ে গেছে আইসক্রিমটা। আর এখনই মনে হচ্ছে ক্রিমি টেক্সচার, এটা মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। তো এইভাবে আমি একটু চামচের সাহায্যে চারিদিকে চাড়িয়ে দিচ্ছি। আপনাদেরকেও এইভাবে একটু চাড়িয়ে দিতে হবে যখন বানাবেন। এবার দেখুন সুন্দর করে এই যে পলিথিনটা দিয়েছি এটা মুড়ে দিচ্ছি। এটা মুড়ে দেওয়ার কারণ হচ্ছে এখানে কোনো রকম বরফ যেন না জমতে পারে, আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। সেফটির জন্য এটা দিচ্ছি। তার উপর আবার একটা আমি দেখুন এরকম প্লাস্টিক নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে আমি এখানটা করে দিয়ে দিচ্ছি, একটু বন্ধ করে দিচ্ছি। যে কিছু দিয়ে যেটা পারবেন, রবার হলে রবার দেবেন, যাতে এমনভাবে এটাকে বাঁধবেন
কোনো রকম যেন বরফ এই আইসক্রিমের মধ্যে যেন না যায়, মানে এই যে মিশ্রণটি যে বানিয়েছি সেটা যেন না যায়। 5 থেকে 6 ঘন্টা এবার আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ডিপ ফ্রিজ থেকে এবার আমি বার করে আপনাদেরকে দেখাচ্ছি যে কী সুন্দর হয়েছে বা কী রকম হয়েছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনাদের প্রথমেই বলেছিলাম একটা ক্রিমি টেক্সচার হবে, আপনারাই দেখে নিন কত সুন্দর হয়েছে। শুধু আম দিয়ে গ্যাস জ্বালানোর দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, সরাসরি আপনারা দেখে নিন যে কত সুন্দর হয়েছে। তো প্লাস্টিকটা দিয়েছিলাম বলে এর কোনো আকার হয়নি, তবু আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো সাইজে বা যে কোনো শেপে আপনারা কেটে নিতে পারেন। আমি এইভাবেই কেটে নিচ্ছি, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। আমি একটা প্লেটে তুলে নিয়েছি, এর ওপর আপনারা চাইলে অনেক কিছুই সাজানোর জন্য সার্ভ করতে পারেন, নানা রকম গার্নিশ করতে পারেন, কিন্তু আমি কোনো কিছুই গার্নিশ না করেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর এই রকম আইসক্রিম আপনাদের সহজ সরলভাবে বানানো দেখিয়ে দিলাম। রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ আপনাদের সবাই।